আসসালামু আলাইকুম। আমরা আজকে ধারার এই ম্যাথটা দেখব। ঠিক আছে, log 2 log 4 প্লাস log 8 এরকম চলতে থাকবে। আমাদের বের করতে বলছে 10টি পদের যোগফল কত। তো এটা একটা সমান্তর ধারা। ঠিক আছে, এটা কি ধরনের ধারা? এটা একটা সমান্তর ধারা। আচ্ছা, তাহলে এখন আসি আমরা এই যে আমাদের যে ম্যাথটা দেওয়া আছে এটাকে যদি আমরা একটু এক্সপ্লেন করে লেখার চেষ্টা করি। log 2 প্লাস হচ্ছে log 4, এটাকে আমি 2 এর বেজ আকারে লিখলাম। log 2 প্লাস হচ্ছে log 2, তারপর হচ্ছে log 3, এরকম চলে থাকবে। অর্থাৎ আমাদের এখানে লগের পরে যে নাম্বারটা দেওয়া আছে প্রত্যেকটা আমরা 2 এর বেজ বানিয়ে লিখলাম আর কি। ঠিক আছে, কেন লিখলাম? কারণটা হচ্ছে, তো আমরা জানি যে লগের পরে কোনো নাম্বারের পাওয়ার থাকে, এই পাওয়ারটা সামনে দেওয়া আর উপরে দেওয়া একই কথা, মানে মিনিংটা একই। তাহলে এই যে পাওয়ার 2 এটা সামনে চলে আসলো, তাহলে log 2 থাকলো, প্লাস হচ্ছে 3 সামনে চলে আসলো, log 2 থাকলো, এরকম 10টা। তাহলে প্রত্যেকটাতে log 2 আছে, তাহলে আমরা log 2 কমন নেই। ঠিক আছে, log 2 আমরা কি নেই? কমন নেই। তাহলে আমাদের এখানে কি থাকে বলেন তো? এখানে আমাদের 1 থাকে, log 2 কমন নিলে এখানে 1 থাকবে। এখান থেকে log 2 কমন নিলে কি থাকবে? 2। এখান থেকে log 2 কমন নিলে এখানে কি থাকবে? 3 প্লাস, এরকম চলতে থাকবে। আচ্ছা, তাহলে log 2 কমন নেওয়ার পরে আমাদের এখানে যে বিষয়টা আসছে দেখেন, 1 প্লাস 2 প্লাস 3, যদি আমরা এখানে 10টা পদ যোগ করি, তাহলে এখানে আমাদের কি আসবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকম 10 পর্যন্ত থাকবে, প্লাস কি থাকবে? 10 পর্যন্ত থাকবে। যেহেতু আমাদের 10টা পদ যোগ করতে বলছে, এখানে আছে 3টাতে 1 2 3 আসছে, আর 10টা পদ যোগ করলে 1 থেকে 10 পর্যন্ত আসবে। তো আমাদের 1 থেকে 10 পর্যন্ত এটা যোগফল কত সেটা আমাদের জানতে হবে। log 2 যোগফল আমরা কীভাবে নির্ণয় করি বলেন তো? যে এটা যেহেতু আমাদের ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা কি করি? লাস্ট টার্ম ইন্টু লাস্ট টার্ম প্লাস ফার্স্ট টার্ম। অর্থাৎ 10 10টা যোগ করতে বলছে, তাহলে 10 ইন্টু 11 ডিভাইড বাই 2, এটাকে ডিভাইড করেন 5, এটা মাল্টিপ্লাই করলে কত আসবে? 55 log 2। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তো এটাকে আমরা শর্টকাট কীভাবে সলভ করবো? শর্টকাট আসলে এই যে পুরা ফুল প্রসেসটা আমি দেখালাম, এটা যদি আপনার প্র্যাকটিসে থাকে তাহলে আপনি এই বিষয়টাকে মাথায় ক্যালকুলেট করে কি করতে পারবেন, ওইটাই শর্টকাট। আর আপনি যদি অন্য কোনো নিয়ম শর্টকাট তৈরি করেন তাহলে সেটা আপনি নিজেই একটু আয়ত্তের মধ্যে রাখবেন। তো শর্টকাটটা কি দেখেন, যে log 2 log 4 log 8, তো এটা যদি আমি 2 এর বেজ আকারে লিখি, ওখানে 1 আসবে, এখানে 2 আসবে, এখানে 3 আসবে। ঠিক আছে, এভাবে আমাদের 10 পর্যন্ত 1 2 3 4 5 6 7 9 10 আসবে, এই জিনিসটাই আসবে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত আমাদের অ্যাড করলে কত পাবো আমরা? তাহলে 10 ইন্টু 11 ডিভাইড বাই 2, কাটাকাটি করলে কত আসবে? 55। ঠিক আছে, যখন আমরা বেজ আকারে লিখবো সব তো log 2 আসবে, তাহলে log 2টা কমন থাকবে, তাহলে 55 log 2। এটা হচ্ছে আমাদের শর্টকাট। ঠিক আছে, তবে শর্টকাটটা পারতে হলে অবশ্যই ফুল প্রসেসটা আপনাদের মাথায় মানে রাখা লাগবে, বিষয়টা মানে জানা লাগবে। এটা না জানে যদি শর্টকাট শিখেন, দেখবেন যে আপনি শর্টকাটটা ভুলে গেছেন।